আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা আমাদের নতুন একটি সিরিজ শুরু করতেছি, যেটা হচ্ছে ইমাম নববীর 40 হাদিস। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ উনার সংকলিত হচ্ছে 40টি হাদিসের একটি কিতাব আছে। তো সেই 40টা হাদিস আমরা হচ্ছে 40টা হাদিসের অনুবাদ আর কি আমরা এই সিরিজে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম হাদিসটা আমি পড়তেছি। ইমাম নববী রাহিমাহুল্লাহ সংকলিত প্রথম যেই হাদিসটা 40 হাদিসের মধ্যে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রতিটি মানুষের তাই প্রাপ্য যা সে নিয়ত করে। সুতরাং যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি লাভের জন্য হিজরত করে, তার হিজরত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যেই পরিগণিত হবে। আর যার হিজরত পার্থিব কোনো বিষয়কে অর্জন করা, যেমন কাউকে বিবাহ করা, যেটা যদি উদ্দেশ্য হয়, তাহলে তার হিজরত সেই উদ্দেশ্যেই পরিগণিত হবে। অর্থাৎ এই হাদিসটা হচ্ছে আমরা যেটা জানি যে বিখ্যাত একটা কথা যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা জিনিসই নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আমি যেটা নিয়ত করব, আমার অন্তরে যেটা থাকবে আল্লাহ তাআলা সেটাই কাউন্ট করবেন। তো যেমন নামাজের ক্ষেত্রে বা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমার অন্তরে যদি থাকে যে না আমি মানুষকে দেখাবো, তাহলে সেটাই কাউন্ট হবে, ইবাদত হিসাবে আর কাউন্ট হবে না। কিন্তু আমরা যদি ওটাকে চিন্তা করি যে না এটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা করতেছি, তাহলে সেটাই আর কি কাউন্ট হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক ইবাদতের আগে, প্রত্যেক কাজ করার আগে নিয়তটাকে শুদ্ধ করার তৌফিক দান করেন। অনেক সময় দেখা যায় যে ছোট ছোট একটু সিদ্ধান্তের কারণে, ছোট নিয়তের পরিবর্তনের কারণে অনেক ছোট কাজও ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল যদি আমি দিই, যে আমার এক ফ্রেন্ড আমাকে বলেছিল যে আমি যদি বোতলে পানি ভরি, আমি যদি সেটাকে নিয়ত করি যে আমি আরেক মুসলিম ভাইকে আমি এই পানি খাওয়াবো, তার তৃষ্ণা মেটাবো, তো এইটাও একটা সওয়াবের কাজ বলে গণ্য হতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ত সহি করে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।